দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের আরাধনা করে ভোট প্রচার শুরু করলেন এদিন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সন্দেশখালী কাণ্ডকে টেনে ফের তিনি বলেন যে মায়ের কাছে কামনা করলাম যে যেন সন্দেশখালীর মতো আর না হয়, এই কামনাই করলাম আমি। এছাড়াও এদিন তিনি একের পর এক বাংলা শাসক দলকে কটাক্ষ করতে পিছু পা হননি। নিজের জয়লাভ দিয়ে ফের সুনিশ্চয়তা প্রকাশ করলেন প্রার্থী নিজে। এদিন তিনি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভোট প্রচার শুরু করেন। এদিন দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে কামারহাটি পৌরসভার বিভিন্ন এলাকা, আড়িয়াদহর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। এমনকি রাস্তার ধারে বেশ কিছু পথ চলতি মানুষদের সাথেও কিন্তু তিনি হাত মেলান, সৌজন্যতা বজায় রাখেন। এক পথনাটিকার মাধ্যমে বাংলার শাসক দলকে কটাক্ষ করে একটি উপস্থাপনা করা হয়, তার মধ্য দিয়ে শুরু হয় এই দিনের এই ভোট প্রচার। ঢাকের তালে একেবারে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন প্রার্থীর প্রচারকে ঘিরে। এদিন এই শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুধারে মানুষের ভিড়ও ছিল চোখে পড়বার মতো। এমনকি ভোট প্রচারের মাঝে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার সাথেও কিন্তু সৌজন্যতা করতে পিছু পা হননি বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। আরে সরো না তুমি। আর কোনো সন্দেশখালী না ঘটুক, ছেলেরা যেখানকার মা বলছেন আমি ধর্ষিতা, তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী নাচছেন রচনা ব্যানার্জির সাথে। সন্দেশখালী তো চাইব। মায়ের মন্দিরে এসছি, আর বেশি রাজনীতির কথা বলবো না। মায়ের আশীর্বাদ মাথায় আছে, ভারতবর্ষ এগিয়ে যাওয়ার কথা বলবে, ভারতবর্ষ উন্নয়নের কথা বলবে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন ভারতবর্ষ গড়া হবে, এটাই চাইবে। আমি হিন্দু, খুব গর্বের সঙ্গে আমি হিন্দু। সকালবেলায় পুজো করে শিবের মাথায় জল ঢেলেই বাড়ি থেকে বেরোই, এটা আমাদের আদর্শ, এটা আমাদের কাজ। তা আমি হিন্দু হিসেবে মন্দিরে পুজো দিতে এসেছি। আমি ভোটের জন্য রেড রোডে হিজাব পরে নামাজ পড়তে যাইনি। অন্য ধর্মের মানুষ করেন, সেটা তাদের কাজ। আমি হিন্দু ধর্মের মানুষ, সারাদিন খেয়ে দিয়ে রাত্রিবেলা ইফতার পার্টিতে গিয়ে মাথায় হিজাব করে নাটক করে ভোট চাইতে যাই না। আমি হিন্দু, জোর গলায় গর্বের সাথে হিন্দু বলি, হিন্দু হয়ে হিন্দুদের মতন পুজো করি। হ্যাঁ, আমি অন্য ধর্মের মানুষকেও শ্রদ্ধা করি, ভালোবাসি, তারা ভালো থাকুক চাই। কিন্তু আমাদের বলার দরকার নেই। শুধু বাংলা নয়, একটুখানি বাংলার বাইরে বেড়াতে যান, বেরিয়ে গিয়ে বাংলার বাইরের মানুষকে চায়ের দোকানে বসে আলোচনা করুন, দেখবেন তারা কি চাইছে, তারা কি বলছে, সেটাও জানতে পারবেন। বিষয়টা হচ্ছে সৌগতবাবু মমতা ব্যানার্জিকে হারাতে গিয়ে খুব খারাপভাবে হেরে যাবার পরে মমতা ব্যানার্জির পায়ে ধরে বেঁচেছেন। কারণ সৌগতবাবুর মুখ দিয়ে সব মানায় না, আমি এটা উত্তর দেবো না। কোর্টে যাক না, ইডি সিবিআইকে তো নিয়োগ করেছে কোর্ট, বিজেপি সরকার তো নয়, নরেন্দ্র মোদী তো নয়, শুভেন্দু অধিকারী নয়, সুকান্ত মজুমদারও নয়, দিলীপ ঘোষও নয়। কোর্টে যাক না, কোর্ট তো খোলা আছে, অনেক আইনি ব্যবস্থার মধ্যে যাক। ও তো বহুবার কাছে বাঁচবার জন্য, বাঁচাচ্ছে না কেন? দেখ, যা করুক না, কে আপত্তি করেছে? আমাদের তো কোনো আপত্তি নেই। কোর্ট থেকে তো অনেক কিছু বারবার বাঁচতে গেছেন, চুরি করার পরেও বাঁচতে গেছেন, কোর্ট বাঁচায়নি, তা আমরা কি করব? সবাই যদি ওর বিরুদ্ধে হয়, সবাই যদি ওর বিরুদ্ধে বলে, তা আমাদের কি করার আছে? চুরিটা বন্ধ করতে বলুন। গরিব মানুষের বাড়ির ছাদ হচ্ছে না, নিজের বাড়ির ছাদে সুইমিং পুলটা বন্ধ করুক, তাহলে দেখবেন কিচ্ছু হবে না। চুরি না করলে কেউ যাবে না। আমার বাড়ির মহিলারা পায় না, নেয়নি, ওটা ওনাকে বলে দেবেন। আমার বাড়ির মহিলারা নেয়নি, আর আমার স্ত্রী স্কুল মিস্ট্রেস পাওয়ার যোগ্যও নয়। ঠিক আছে, এক। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ পাচ্ছি তো বটেই, আবর্জনা পেয়েছি, পাচ্ছি তো বটেই, জলের সমস্যা মিটেছে। ওর বাড়ির লোকেরা ওরা কাটমানিও নিচ্ছে, এও নিচ্ছে, আমার বাড়ির লোক নেয়নি, দরকারও নেই। আর 2 হচ্ছে, বিষয় হচ্ছে দমদমের মানুষ কি পাচ্ছে তো দেখেছে। হ্যাঁ, রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে নাচ দেখে আনন্দ পেয়েছে। শর্ট প্যান্ট পরে সুইমিং পুলে ওই রকম একটা বিকট চেহারার মানুষের নাচ, সাঁতার কাটা দেখে, মানে একজন কি বলে ওই মনোরঞ্জনকারী একটু পিছিয়ে গেছেন দেখে নতুন মনোরঞ্জনকারী এসে মানুষকে মনোরঞ্জন দিয়েছেন, দমদমের মানুষ পাচ্ছেন। এবং যার কথা আপনি বলছেন যে কাউন্সিলর, তিনি কত বড় ভদ্রলোক তার কথাবার্তায় বোঝা গেছে। ওনাকে ওনার মতন থাকতে বলুন, আমাদের নিয়ে ভাবতে হবে না। এরকম ফালতু একটা কোথাকার কোন 3 দিনে রিগিং করে জেতা কাউন্সিলরের এত উত্তর আমি দেবো কেন? আমি স্ট্যান্ডার্ড ছাড়া নিচে নামি না ভাই।
তোমার টিভির তোমার চ্যানেলে তোমার টিভির টিআরপি বাড়বে বলে তুমি আবার তার কাছে কথা বলবে বলে আমার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করো ভাই। আমি যা বলবো না এসবের উত্তর, রাস্তার কোন ভিখিরি কোথায় কী বলবে সব প্রশ্নের উত্তর দিতে হবে। দক্ষিণেশ্বর থেকে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।